আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো তোমার বাংলাদেশ সেনা এই বাংলাদেশ সরকার আয়নাঘর তৈরি করছিল নাকি, যেমন একটা খবর শুনলাম। তো চলো দেখি সেই কি আয়নাঘর সম্পর্কে জেনে আসি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো। আর হ্যাঁ, যারা আমার ভিডিওতে নতুন এসেছো বা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো বন্ধুরা চলো দেখে আসি। এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন গুঁজে নাও, হ্যাঁ? তা নয়তো এই দৃশ্যটা দেখে অবশ্যই অবশ্যই তোমাদের শরীর শিউরে উঠবে। দেখো, তো চলো কথা না বেড়ে দেখি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। ভাই কি বলবো, তুমি একটা জিনিস মানে ধারণা করো, তোমার একটা একটা রুম, ঠিক আছে? একটা রুমের ভিতরে কোনো লাইট নাই, কোনো দিনের একটা জালো থাকে, ওই আলো নাই, ঠিক আছে? মানে কোনো কিছুই নাই, ঠিক আছে? একমাত্র সূর্যের একটা আলো, বাইরে একটা আলো, বাতাস, কোনো কিছুই নাই, ঠিক আছে? ভিতরে আলাদা একটা আলাদা একরকম একটা মনে করো যে তোমার অন্যরকম ব্যবস্থা, ঠিক আছে? তুমি মনে মনেই ভাবো, ঠিক আছে? তোমার কেমন লাগবে? আল্লাহ তুমি যাদের ওখানে রাখছে তাদের তুমি মুক্ত করে দাও। তো চলো দেখি। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে, এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে দাও, হ্যাঁ? তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লেগে থাকলে যারা নতুন এসেছো অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট বা গুড বাই। হ্যাঁ।